আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরে গিয়েছিলাম পাহাড়ের দেশ বান্দরবানে। প্রায় 1.5 শতাধিক ভ্রমণ পিপাসুর বিশাল এক দল নিয়ে আমরা প্রথমেই বাসে করে পৌঁছে বান্দরবান শহরে। তারপর চাঁদের গাড়িতে করে আমরা বান্দরবান শহর থেকে যাত্রা করি নীলগিরির উদ্দেশ্যে। 1000 ফিট উঁচুতে দুর্গম পাহাড়ের মাঝে আঁকাবাঁকা রাস্তা, তার উপর কিছুটা বৈরী আবহাওয়া, সব মিলে জার্নিটা ছিল পুরোই অ্যাডভেঞ্চারে ভরা। চাঁদের গাড়িতে করে আমরা আরও উপরে উঠতে লাগলাম। এ যেন এক স্বপ্নের দেশ, এ যেন এক স্বর্গীয় অনুভূতি। এ পাহাড়ে প্রেমে পড়ে তাই কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার কবিতায় বলেছিলেন, অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না, যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না। এই ভ্রমণকে আরও স্মরণীয় করে রাখতে আমরা বন্ধুরা সবাই মিলে বেসুর গলায় নানা ধরনের গান গাইতে লাগলাম। কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, এরপর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল নীলগিরিতে। নীলগিরি পর্যটন স্পটে আমরা বন্ধুরা সবাই মিলে প্রবেশ করলাম। ওয়েলকাম টু নীলগিরি লেখা এই বিশাল ফটক যেন আমাদের বিশেষভাবেই অভ্যর্থনা জানাচ্ছিল। আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফিট উঁচুতে। ব্যাপারটা ভাবলে কেমন যেন গা শিউরে ওঠে। দু চোখ ভরে সামনে তাকালে শুধুই পাহাড় আর পাহাড়। তবে শীতকালে আসলে ভিউটা আরও সুন্দর পাওয়া যায়, তখন হয়তো মেঘের ছোঁয়া পাওয়া যেত। এদিকে এসে কিছুটা ইউরোপিয়ান ভাইব পাচ্ছিলাম। ইউরোপের বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা কিংবা ক্রোয়েশিয়া সহ অনেকগুলো দেশ আছে, তো সেখানে আসলে পাহাড়ের উপর এরকম ঘরগুলো দেখা যায়, তারা সেখানেই থাকে। তো এখানেও ব্যাপারটা অনেকটা সেরকম মনে হচ্ছিল। অল্প সময়ের মধ্যে মোটামুটি সব কিছু ঘুরে দেখার পর আমরা সবাই মিলে আবার অবস্থান নিই সেই নীলগিরির ফটকের সামনে। এরপরে আমরা আমাদের সেই চাঁদের গাড়িতে করে আবার বান্দরবান শহরের উদ্দেশ্যে যাত্রা করি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।